আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। কৃপানন্দপুর জাগরণ ক্লাবের পরিচালনায় পূর্ববর্তী বৎসরের ন্যায় এই 2024-25 বর্ষেও আমরা আয়োজন করেছি বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা শুধুমাত্র আজ তা নয়, বিগত 2007 সাল থেকেই আমাদের চলে এসেছে। এর আগে এই অনুষ্ঠানটি জাগরণ নামের পূর্বে কৃপানন্দপুর সাংস্কৃতিক ক্রীড়াচক্র এবং শহীদ স্মৃতি সংঘ, এই দুটো নামেই কিন্তু আমরা সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু করেছিলাম। ধীরে ধীরে এটায় আমরা নূতনত্ব এনেছি, জাগরণ ক্লাবের নাম দিয়ে এই অনুষ্ঠানটা আমরা পুনরায় কিন্তু শুরু করেছি। এতে এর মাহাত্ম্য হলো, এটা বড়দের অনুষ্ঠান যেমন ঠিক আছে, ঠিক তেমনি ছোট ছোট ছেলে মেয়েদেরই মূল অনুষ্ঠান বলেই আমরা কিন্তু বিবেচনা করি। এখানে আমাদের যেটা মূল লক্ষ্য, ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে স্বপ্নকে আমরা বাস্তবায়ন করে তোলার জন্য, ওদেরকে অনুপ্রাণিত করার জন্য, ওদের মধ্যে সাংস্কৃতিক যে মনোযোগিতা, সাংস্কৃতিক যে মনোযোগ, এটা আমরা বারবার তুলে ধরার জন্য এবং সেটাকে বিশ্বের দরবারে যাতে ওরা ছড়িয়ে দিতে পারে। ওদের মধ্য থেকেই কেউ বড় হবে যারা কি করবে, আমাদের দেশকে সমাজকে প্রতিনিধিত্ব করবে। সেই লক্ষ্যেই কিন্তু আমাদের আজকের এই অনুষ্ঠান, আমাদের এই জাগরণ ক্লাবের যে প্রয়াস, এতে আমরা শুধু গ্রামবাসী নয়, আশেপাশের এবং দূর দূরান্ত থেকে অনেকের থেকেই কিন্তু আমরা আহ্বান পেয়েছি, সাড়া পেয়েছি, যারা মুখিয়ে থাকেন শুধুমাত্র এই অনুষ্ঠানটা দেখার জন্য। তাই যিনারা দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠান বা পাবেন, তাদের আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন এবং আমাদের এই যে অনুষ্ঠান, এটাকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করে তুলবেন, এই আশা আমরা রাখছি। এবং আজকে বা এই বৎসর আমাদের ক্লাবের যে মূল মন্ত্র, একটি গাছ একটি প্রাণ, এই লক্ষ্যে কিন্তু আমরা ছোট ছোট ছেলেমেয়েরা যারা আমাদের যে উদ্বোধনের মূল পথ পরিক্রমা, সেই পথ পরিক্রমায় ওদের হাতে একটি করে চারা গাছ তুলে দিয়েছি। ওই চারা গাছ নিয়ে ওরা পথ পরিক্রমা করছে এবং একটা বার্তা দিতে চাইছে সমাজের কাছে যে গাছ লাগান, কারণ গাছের প্রয়োজনীয়তা আমরা সবাই জানি, কিন্তু কাজে হয়ে ওঠে না। তাই আবারও একবার সমাজকে, মানুষকে সচেতন করার জন্য আমরা চাইছি যে আরও বেশি করে গাছ লাগান, কারণ সমাজ আজকে বহু রকমের রোগে জর্জরিত। সেই রোগের থেকে একটাই উপায়, সেই রোগ থেকে আমরা যাতে বা রোগকে সমাজ থেকে নির্মূল করতে পারি, পরিবেশকে দূষণমুক্ত রাখতে হবে, তার একটাই উপায় হচ্ছে গাছ। সেই গাছ আমরা জানি অক্সিজেন দেয় এবং কার্বন ডাইঅক্সাইড শুষে নেয়। তো সেই কার্বন ডাইঅক্সাইড শুষে নেবে, যেমন কার্বন ডাইঅক্সাইড বাতাসকে দূষিত করে, ঠিক সমাজকে যাতে না দূষিত করতে পারে, সেই লক্ষ্যে আমরা চাইছি যে আপনারাও এগিয়ে আসবেন। এই প্রতিযোগিতা বলা ভুল হবে, এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মাধ্যমেই আমরা এই বার্তাটা দিতে চাইছি। আপনার নাম, পরিচয়? আমার নাম রাজু জানা, কৃপানন্দপুর জাগরণ ক্লাব। এখানে রয়েছে আরও অন্যান্য সদস্যরা, রাজু সাহু, মিলন প্রধান, যীশুখ্রিস্ট মিস্ত্রি, সুব্রত বর্মন মুড়া, রামেদ জানা, সুদীপ্ত মুড়া এবং অন্যান্য আরও অনেকে রয়েছেন যাদের নাম আমরা বলতে পারলাম না। নামটা বড় কথা নয়, আমাদের সাথে থাকাটাই বড় কথা। নমস্কার। শুনলে অবাক লাগবে, বোধহয় পূর্ব মেদিনীপুরে এই প্রথম একটা জায়গায় পুরো সাংস্কৃতিক অনুষ্ঠানটাকে আমরা বাঁচিয়ে রাখার তাগিদে এটাকে পুরো সাংস্কৃতিক অনুষ্ঠানটাই করে থাকি। নাচ, গান, আবৃত্তি সহ গাছ লাগাও, প্রাণ বাঁচাও, বা জলকে আমরা যেটা অপচয় রোধ করি, আরও অনেক কিছু আমরা সমাজসেবামূলক কাজ করে থাকি, প্রত্যেক বছরই করে থাকি। এটা 15-20 বছর ধরে চলে আসছে, এবছরও আমরা করছি এবং আগামী দিনেও করব, এটা আমরা করে থাকি। আর এবছর আমরা বলতে চাইছি যে আপনারা সকলে আসুন, এখানে সহযোগিতা করুন, আনন্দ উপভোগ করুন, এটা আমি চাই। আজকে শুরু হয়েছে, কবে শেষ হবে অনুষ্ঠান? এটা আমাদের এখন আজ থেকে শুভ উদ্বোধন, 4 দিন চলবে এবং 29, 30, 31, 1 এই আমরা এই 4 দিন করে থাকি মূলত। আর অনুষ্ঠানের মাধ্যমে আমরা নতুন বৎসরকে স্বাগত জানাই। আসুন আপনারা সকলে মিলে আনন্দ করি।
এবং সহযোগিতার মাধ্যমে অনুষ্ঠানটাকে আরও সুন্দর করে তুলি। আপনার নাম? আমার নাম রাজেন খামরাই, সভাপতি কৃপানন্দপুর জাগরণ সংঘ।